গো বাবুর মা বলি কোথায় গেলে গো? ইয়া বাজার যাবো। আনবো তো, বেগ তো দিবে তো কেন? দাদা দাদা জলদি করে দিবে তো, মানে দেরি হচ্ছে নাই? দিল আর 200 টাকা দিলে ভালো হইতো। তো ঠিক আছে, ওইটাই আনবো, যা হবে নাকি? হ্যাঁ দিব তোমার, তোমাদেরও পয়সা খুচরা নাই? পয়সা নাই তো, নাই তো নাই, ওইটাই হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে যাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ একটু জলদি যেতে হবে, এখনই রাগিয়ে যাবো বাবা। এই আই তো শালা রাগ বিরাট, কি গেল নাকি? জ্বালা ওঠে বাবা। দেখো দেখো কথা চাঁড়ে আলি বললি আমি যাবো আর আসবো। দেখো অনেক কিছু আছে। দেখো এই মাছ আছে, ডিগলা আছে, পুই আছে, বহুত কিছু আছে। আমি বাজার গেলে হবে, আর ওই 200 টাকা ধারও হয়েছে তেমন। ঠিক আছে ধান নাহলে 500 টাকায় হবে। সবার হবে গো, সবার হবে। যদি 2-4 জন কামি জমিন পাই, জল খেতে একে তো ধান তো আমার কিছু পড়ে দেখি যায় পাই তো লোকজন। কই দাদা ঘরে আছি দাদা? ও ওইটাই, ও স্কুল রাখতে মাছ এনে দিলি, শাক আছে, কুমড়া আছে, পুঁই আছে, বহুত কিছু দিয়েছি। তো লোকজন করে আছে নাকি? আর স্কুলে রাখতেও যায়? আরে আমি বলতেছি আমারও মানে একটা ক্ষেত পড়ে গেছে আর জল আছে। সেটা যাই হোক, তাহলে প্রতি তুমি স্কুল রাখতে যাবে? তো রাখতে যাবে তো দেখি কি কি মাছ এনেছে, মাংস এনেছে, শাক সবজি। আচ্ছা এগুলো যে আনিয়েছে দাদা আনিয়ে দিল, তোমরা তাহলে স্কুল রাখতে যাবে? ঘরেও রাঁধো? তাহলে তোমরা একটা প্রশ্ন করছে, আমাকে উত্তর দিয়ে তারপরে স্কুল যাও। তাহলে উত্তরটা আমাকে দাও না দেখি। তোমরা তো রাঁধনি বটো। বলছে জলে ছাড়লে খুঁজা পাবি নাই, শাক সবজি মাছ মাংস ওই জিনিসটা না দিলে স্বাদ পাবি নাই। মাছ ও জলে ছাড়লে পালাবে? হইল নাই বৌদি, হইল নাই। আরেকবার বলছি, দেখো ধ্যান দিয়ে শোনো দুজনাই। বলছে জলে ছাড়লে খুঁজা পাবি নাই, আর শাক সবজি মাছ মাংস ওই জিনিসটা না দিলে স্বাদ পাবি নাই। ওটা আমি জানি। লঙ্কাটা না দিলে কি করে স্বাদ হবে? এটা হলো না বৌদি। তাহলে ধ্যান দিয়ে শুনো, আরেকবার বলছি আমি। দাদা হয়েছে আরেকবার বউ তো আনিয়ে দিয়েছে, ধ্যান দিয়ে আরেকবার শুনো। বলছে জলে ছাড়লে খুঁজা পাবি নাই, শাক সবজি মাছ মাংস ওই জিনিসটা না দিলে স্বাদ পাবি নাই। কি বটে? সেটাই তো নুন বটে বৌদি, নুন। দেখ দাদা বললো, আমি বললি নুনটা বটে, নুনটা বটে, নুনটা।